নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে আমরা যখন ছোট ছিলাম না, একদম ছোট, তখন কিন্তু আমাদের বাবা মায়েরা আমাদের শিখাতেন। কি শিখাতেন? গুরুজনদের সম্মান করো, যারা বয়সে বড় তাদের মনে রাখো, যারা তোমার কোনো উপকার করেছে তাদের কাছে কৃতজ্ঞতা বোধটা রেখো। হ্যাঁ, সেই শিক্ষা। এবং তারপর স্কুল লাইফের শিক্ষাগুরুর কাছে শেখা। তারাও কিন্তু সেই একই কথা বলতেন, যারা বড় রয়েছেন তাদের সম্মান করতে হয়, তাদের আশীর্বাদ নিতে হয়। বড়দের হাতটা যদি আমাদের মাথায় পড়ে তাহলে আমরা কিন্তু আরো সুশিক্ষায় শিক্ষিত হতে পারি। ঠিক তেমনি আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি পৌরসভা, সেই পৌরসভায় সবচেয়ে কনিষ্ঠতম সৈকত চট্টোপাধ্যায় কিন্তু চেয়ারম্যানের আসনে বসেছেন। হ্যাঁ, সবচেয়ে কনিষ্ঠতম সৈকত চট্টোপাধ্যায়, তিনি কিন্তু পৌরসভার চেয়ারম্যান। গতকাল তিনি শপথ নিয়েছেন, আর আজ একটা দিন সময় নষ্ট করেননি কিন্তু, কারণ কাল তিনি অনেক কাজে ব্যস্ত ছিলেন। সে জায়গায় দাঁড়িয়ে না, আজ কিন্তু তিনি পৌঁছে যান কোথায়? আপনারা জানেন যে একটা বট বৃক্ষ না অনেক ছায়া দেয়, আর একটা বট বৃক্ষ না অনেক ছোট চারা গাছের জন্ম দেয়, আর একটা বট বৃক্ষর ছায়া মানুষের অনেক উপকারে আসে। সে জায়গায় দাঁড়িয়ে আজ কিন্তু আমরা দেখতে পেলাম সৈকত চট্টোপাধ্যায় জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করার পর ছুটে গেলেন। কোথায় ছুটে গেলেন? কার বাড়িতে ছুটে গেলেন? আপনারা জানেন যে জলপাইগুড়ি পৌরসভায় 17 বছর টানা কে ছিলেন? পৌরসভার চেয়ারম্যান মাননীয় মোহন বোস মহাশয়। হ্যাঁ, টানা 17 বছর জলপাইগুড়ি পৌরসভায় ছিলেন। সেই মোহন বোসের আশীর্বাদ নিতে কিন্তু ছুটে গিয়েছিলেন আজকের সবচেয়ে কনিষ্ঠতম জলপাইগুড়ি শতাব্দী প্রাচীন পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি মোহন বোসের বাড়িতে গেলেন এবং তার আশীর্বাদ নিলেন, এবং মোহন বোসের কাছ থেকে কিন্তু তিনি শুনে নিলেন এই জলপাইগুড়ি শহরের কিভাবে উন্নত করা যায় আরো, এবং বললেন অনেকদিন পর মোহন বোসের কাছে আসা, তার উপদেশ মেনে চলতে হবে। হ্যাঁ, এটাই তো শিক্ষা। সেই মোহন বোস যার বাড়িতে গিয়ে তার আশীর্বাদে ধন্য হলেন, নতুন শপথ নেওয়া আমাদের শতাব্দী প্রাচীন পৌরসভার কনিষ্ঠতম চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এই সৈকত চট্টোপাধ্যায়, যার বাবা ছিলেন একজন আইনজীবী, মা স্কুলের প্রধান শিক্ষিকা, তাহলে একটা বেশ শিক্ষিত পরিবার থেকে উঠে আসা এই সৈকত চট্টোপাধ্যায়, এবং তার বাবা মায়ের কাছেও তিনি শিখেছেন কিভাবে বড়দের সম্মান করতে হয়, কিভাবে যে মানুষটা প্রথম থেকে পাশে থাকে তার সান্নিধ্য ভুলতে না হয়। শিখেছিলেন তার বাবা মায়ের কাছ থেকে। একটা কথা কিন্তু বলতেই হয়, এই সৈকত চট্টোপাধ্যায় যখন কলকাতা গোয়েঙ্কা কলেজে পড়াশোনা করে ফিরে আসছিলেন বা পড়াশোনা শেষ করেছিলেন, তখন কিন্তু তিনি কলকাতায় অনেক রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কিন্তু তখন দেবপ্রসাদ রায়, মিঠুদা এবং এই মোহন বোস
কিন্তু সৈকতকে বলেছিলেন ফিরে এসো মাটিতে, হ্যাঁ তোমার জলপাইগুড়ি শহরে, এখানে এসে রাজনীতি করো, এখানকার মানুষের পাশে দাঁড়াও। সৈকত কিন্তু মাটির টানে ফিরে এসেছিলেন জলপাইগুড়িতে। আর সেই সময় না এই মোহন বসু কিন্তু পৌরসভার টিকিট দিয়েছিলেন সৈকতকে, আর মোহন বোসের হাত ধরেই জলপাইগুড়িতে রাজনীতি শুরু। সেখানে দাঁড়িয়ে এই সৈকত বহু বছরের চেয়ারম্যান শিবপদ ভৌমিককে হারিয়ে দেন। হ্যাঁ, পৌরসভার শিবপদ ভৌমিক যিনি চেয়ারম্যান ছিলেন দীর্ঘ বছর, তাকে হারিয়ে দেন কিন্তু এই সৈকত। তারপর থেকে তার উত্থান শুরু। হ্যাঁ, তার উত্থান, রাজনীতিতে পারদর্শী সৈকতের উত্থান জলপাইগুড়ি শহরের মানুষ দেখেছে কিভাবে এই সৈকত জলপাইগুড়ি শহরবাসীর পাশে থেকেছে এবং সবার সাথে থেকে কাজ করবার চেষ্টা করেছে। তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, এবার দেখার জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন পৌরসভার কনিষ্ঠতম চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জলপাইগুড়ির ওপর কতটা ভালোবাসা দিয়ে জলপাইগুড়ি শহরকে গুছিয়ে তোলে। তোমার কাছে আমার প্রথম টিকিট 2005 সালে 8 নম্বর ওয়ার্ডে। স্যার, আজকে সৈকত বাবু আসলো, কি বললেন, কি কথা বললেন? হ্যাঁ, ও সবে জয়েন করলো, তবে ও যেরকম সাহায্য চাবে ওর পৌরসভা পরিচালনা করতে আমি সেরকম সাহায্য করবো। আমার জ্ঞানত অবস্থা যে এগুলো আছে। শহর নিয়ে কি পরামর্শ দেবেন এই মুহূর্তে? আপনি তো পুরসভাটাকে দীর্ঘ 17 বছর দেখে এসছেন, আজকে সৈকত চ্যাটার্জি চেয়ারম্যান, আপনার সেই চেয়ারে আজকে সেই জায়গায়। হচ্ছে যে জলপাইগুড়ি শহরের অনেক পরিবর্তন হয়ে গেছে এবং মানুষের চাহিদাও বাইরে গেছে। মানুষের ডিমান্ড অনুযায়ী কাজ করতে হবে, এটুকু বলতে পারি। দেখা করতে এসেছিলাম জলপাইগুড়ি পৌরসভার 17 বছরের চেয়ারম্যান, 2003 থেকে যিনি 2020 অবধি টানা জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং জলপাইগুড়ি অত্যন্ত বরিষ্ঠ নেতা জাতীয় কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের শ্রী মোহন বোসের সাথে ওনার আশীর্বাদ প্রার্থনা করলাম। তার কারণ 2000 সালে আমার মনে আছে যখন উনি ভাইস চেয়ারম্যান, আমি কলকাতা থেকে তখন কলকাতায় রাজনীতি করি, গোয়েঙ্কা কলেজে জিএস, তারপরে মধ্য কলকাতার ওয়ার্কিং প্রেসিডেন্ট, ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়, কংগ্রেসের। তো আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম ভাইস চেয়ারম্যান মোহন বোসের কাছে। উনি বলেছিলেন আমাকে জলপাইগুড়ি ফেরো। এর আরেকজনও বলেছিলেন দেবপ্রসাদ রায়, জলপাইগুড়ি ফেরো। আমি তবে জলপাইগুড়ি এসেছি, ছাত্র রাজনীতি করেছি, ছাত্র পরিষদ সভাপতি ছিলাম দীর্ঘ 5 বছর। সেই সময় 2005-এ 8 নম্বর ওয়ার্ডে শিবপদ ভৌমিক কন্টেস্ট করছিলেন, অপরাজেয় শিবপদ ভৌমিক, 30 বছর যিনি হারেন। আমাকে তার এলাকার মানুষ তো আমার নাম বলেছিল, কিন্তু এই যে সিলমোহর, টিকিট দেওয়ার যে সিলমোহর, সেটা কিন্তু দিয়েছিলেন এই মোহন বোস। সেখান থেকে আমার যাত্রা শুরু। এবং তারপর আমার মা কাউন্সিলর হয়েছেন, ওনার আন্ডারে আমি চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলাম, ওনার সাথে আমি কাউন্সিলর করেছি। একটা আলাদা পার্সোনালিটি, একটা আলাদা ব্যক্তিত্ব। অবশ্যই একটা সময় অসুস্থ হওয়ার জন্য, না হলে উনি অসুস্থ না হলে উনি হয়তো আজও চেয়ারম্যান থাকতেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে অসুখ বিসুখ তো যে কোনো কারো হতে পারে। তবে দেখলাম এখন উনি হাঁটাচলাও করছেন, সব করছেন। আমি বলে গেলাম যে কোনো শহরের উন্নয়নের ক্ষেত্রে কোনো চিন্তাভাবনা যদি আমার মনে হয় যে কিছু ডেভেলপমেন্টাল স্কিম নিয়ে চিন্তাভাবনা আলোচনা করতে হবে, আমি আপনার কাছে আসবো, 5-7 মিনিট 10 মিনিট কথা বলবো। ভালো লাগলো মোহনদাকে এত বছর পরে দেখে। মোহন বোস তো একটা নাম না জলপাইগুড়ির রাজনীতিতে, পৌর রাজনীতিতে। মোহন বোস একটা স্টলওয়ার্ড ফিগার, এ নিয়ে কেউ অস্বীকার করা। যেখানে আর 17 বছর চেয়ারম্যান থাকা, বিমল হোর পারেননি অত বছর থাকতে, শশী সেন 15 বছর ছিলেন, তা বিমল হোর 12-13 বছর ছিলেন। আজকে সেই মোহনবাবুর আশীর্বাদ নিয়ে গেল। এটা আমার মনে হয় মানে প্রত্যেকের যারা পৌর রাজনীতির সাথে যুক্ত বা শহরের রাজনীতির সাথে যুক্ত, তাদের প্রত্যেকের মোহনবাবুর আশীর্বাদ নেওয়া অত্যন্ত জরুরি। শহর নিয়ে কোনো পরামর্শ দিল আপনাকে? না, উনি তো বড় কথা বললেন যে শহরের মানুষের এক্সপেকটেশন মেনেছে, তার ডিমান্ড অনুযায়ী উন্নয়নের রূপরেখা তৈরি করতে হবে। 1 লাইন 1000 লাইনের সমতুল্য।